বলল? কৃষ্ণ ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, রাই ধনী তুমি ভয় পেও না, আমি যাকে ধরি সে পড়ে না। এই কথাটা লীলার মধ্য দিয়ে রাধাকে বললেও পারতপক্ষে আমাদেরই জানিয়ে দিন, ভগবান যদি কাউকে ধরে তাকে ফেলবার মতো শক্তি জগতে কারো নেই। তাই যেন জানিয়ে দিলেন, বলে রাই ধনী তুমি যখন রাধাকে জড়িয়ে ধরলেন, এই দেখে সখীরা আরো জোরে জোরে ঝোলাতে লাগলেন, আরো জোরে। আমার হাত দেখি মহামিলন মাধুরী হয়ে গেল। ঝোলনা হইতে নামিল তরিতে, গগনে নিরখে বেলা, ফুল তরিবারে চলিল সত্তরে, যত গ্রামীণ বেলা। আর তো 5 মিনিট আছে মন্ত্র বাবু, আমাদের সম্মানিত কি বলবো, কি বলে সম্বোধন করবো? হ্যাঁ বৌমা নাকি? বৌমাই বলি, যদি নিয়ে আসতেন এখানে একটু 5 মিনিটের জন্য, এখানে এসে একটু পূজাটা নিজের হাতে অঞ্জলিটা যে আসতে পারবে না হয়তো। আচ্ছা, তাহলে ওখান থেকেই ফুল দিন আমাদের বৌমাকে, তিনি যেন সূর্য পূজার ছলে গোবিন্দের চরণে পুষ্পার্পণ করেন। এবার আমরা পূজায় যাব, সবাই মিলে পূজা করব। ব্রাহ্মণ কোথায়? ব্রাহ্মণ আছে, এই যে ব্রাহ্মণ আছে, বাহ, হ্যাঁ চমৎকার ব্রাহ্মণ। এখন ব্রাহ্মণ পাওয়া গেল, আর এক ব্রাহ্মণ আছে গর্গমণির শিষ্য, অনুমতি হয় যদি আনিব অবশ্য। আরে যার শিষ্যই হোক, বক্সের মোবাইল কেমন শুনে যান, বক্সের মোবাইল দাম বাড়িয়েছেন, বক্সের মোবাইল দেখে ফাঁকা করে দেন। আচ্ছা আচ্ছা, বক্সের থেকে সরে তারপরে আচ্ছা ঠিক আছে। আর এক ব্রাহ্মণ আছে গর্গমণির শিষ্য, অনুমতি হয় যদি আনিব অবশ্য। জটিল তো বুঝলো না। গর্গমণি শিষ্যকে কৃষ্ণ নাম রাখে গর্গ, ধ্যানেতে জানিয়া। অষ্টোত্তর শতনামে আপনারা এটা পড়েন। জটিলা তো আর জানে না। জটিলা বলে কি, আর যার শিষ্যই হোক, ব্রাহ্মণ হলেই হোক। এমনি বেলা ডুবে গেছে, সময় পার হয়ে যায়। ও বৌমা, ওই ব্রাহ্মণকেই দিয়ে পূজা করো। এবার পূজা হবে। আসন দাও।